হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রবিবার মানে আমরা কিন্তু বুঝি অবশ্যই মাছ, মাংস, ডিম। তবে আজকে আমি করে নেব খুব ইজি এবং সুস্বাদু একটি পনির ফুলকপি আলু দিয়ে তরকারি, যেটা যে কেউই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, খুব ইজি। প্রথমেই আমি আলু ফুলকপিগুলোকে একটু নুন জলে সেদ্ধ করে নিয়েছি। এরপর পনিরগুলোর উপর আমি কিছুটা চিলি ফ্লেক্স এবং হলুদ দিয়ে সাদা তেল বসিয়ে ফ্রাইং প্যানে তাতে কিন্তু একে একে ভেজে নিয়েছি। পনিরগুলো খুব বেশি কড়া করে ভাজা হবে না, অল্প অল্প করে লাল করে ভাজলেই হবে। সেদ্ধ করে রাখা ফুলকপি এবং আলুগুলোকেও একে একে আমি ভেজে নেব এবং ভেজে নিয়ে তুলে নেব একটা পাত্রে। দেখতেই পাচ্ছেন এরকমভাবে আমি আলু ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর ওই ফ্রাইং প্যানেই আমি কিছুটা কেটে রেখেছিলাম ঢ্যাঁড়স বা ভেন্ডি, সেগুলোকে অল্প আঁচে ভেজে নিলাম। এরপর ভেজে রাখা ভেন্ডিগুলোকে আমি আলাদা একটা পাত্রে ট্রান্সফার করে ওই ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সাদা তেল, তাতে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে। পেস্ট করে নিয়েছিলাম আমি একসাথে টমেটো, পেঁয়াজ, লঙ্কা এবং আদা, সেগুলোকে আমি দিয়ে দিয়েছি কড়াইতে। এরপর আমি তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো সমস্ত দিয়ে এরকমভাবে আমি কষিয়ে নেব। টমেটো, পেঁয়াজ বা যে সমস্ত মশলাগুলো আছে তার যাতে কাঁচা ভাবটা না থাকে, তাই একটুখানি কিন্তু আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর তাতে আমি দিয়ে দেবো জল। এরপর জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে, তখন আমি কিন্তু তাতে দিয়ে দেব একে একে ভেজে রাখা পনির, ফুলকপি এবং আলু। এমন করে পনির, ফুলকপি, আলুগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি সমস্ত মশলাগুলো এর গায়ে মাখিয়ে নেব এবং এরপর আমি এতে দিয়ে দেব পরিমাণ মতন জল, কারণ সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় দিতে হবে। মোটামুটি 10 মিনিট মতন আমি ঢাকা চাপা দিয়ে এটাকে রেখে দেব। আমার রান্নাটি এখন প্রায় হয়ে গেছে। এবার আমি ঢাকনা সরিয়ে তাতে উপর থেকে ছড়িয়ে দেব 2 চামচ মতন ঘি। এতে ফ্লেভারটা খুব ভালো আসে এবং খুব ভালো স্মেল হয়। তো এইভাবে খুব ইজি পদ্ধতিতে আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। তো আজকে দুপুরের রান্নায় ছিল ভাত, পাঁপড় ভাজা, সাথে লাল শাক এবং ভেন্ডি ভাজা, বেগুন ভাজা এবং মায়ের হাতে তৈরি সবজি দিয়ে ডাল। বিনস, কাজু এবং কিশমিশ দিয়ে করে নেওয়া হয়েছিল এই ডালটি, খুবই সুন্দর খেতে। আজকের রান্নাগুলি আমি প্রথম সার্ভ করে আমার বাবাকেই দিয়েছিলাম। প্রতিদিনের মতন রবিবার বাড়িতে থাকলে আমি রান্না করে প্রথমত বাবাকেই বেড়ে দিই। বাবা খেয়ে যদি বলে ভালো হয়েছে তাহলে আমার খুব ভালো লাগে। সিম্পল এবং ঘরোয়া রান্না, বাঙালি রান্না। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর অবশ্যই যদি মনে করেন যে নেক্সট কোনো আরও ভিডিও দেখতে চান তাহলে কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ।